চিংড়ি মাছ আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ ঝাল পেঁয়াজ একসাথে ভেজে নিলাম। তো কি রান্না করব সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে দেখো আদা রসুন বাটা রেগুলার মশলায় নিয়েছি, কম বেশি করে নিই আমার সবজির আন্দাজ বুঝে। তোমাদের কাছে যে মশলা আছে সেটাই নিয়ে নিতে পারো। পরে এখানে দেখো টমেটো ফ্রিজে রেখেছিলাম ডিপে, সেটাই নিয়ে নিয়েছি আর মশলা নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিই। এখন কিন্তু দেখো সুন্দর করে কষিয়ে তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে তারপরে আমি মাখে সুন্দর করে নাড়িয়ে ছিঁড়ে নিয়ে নিলাম। এখন আমি ঢেকে নিব। ঢেকে নেওয়ার পরে এত পানি গলছে, আমি এটা দিয়েই কিন্তু শাকটা কষিয়ে নেব। এই পানি দিয়ে আজকের কোনো পানি দিব না। শাক কষিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। আমি এই শাকের মধ্যে আর কোনো পানি দেবো না, যেহেতু কারেন্টের চুলায় রান্না করতেছি, গ্যাসের প্রবলেম। তারপরে দেখো আমার পুঁই শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে। তোমরা মনে করো না এত তাড়াতাড়ি রান্না হলো, কি এর অফ ক্যামেরায় সুন্দরভাবে রান্না